আগে ট্রাস্টের লাইন একদম মহাখালী পর্যন্ত চলে যেত, সেই গাড়িগুলো কই? এত অকটেন লাগে, এত গাড়ির অকটেন লাগে, এত বাইক, সেই বাইকগুলো কোথায়? আর হচ্ছে সেই অকটেনের গাড়িগুলোই কোথায়? এখন মূল কাহিনী হচ্ছে আমাদের নিজেদের জন্যই হচ্ছে এই প্রবলেমগুলো হয়। দেখেন, আপনার ট্রাস্টে কোনো সিরিয়ালই নাই, এখন জাস্ট আসবেন, যাবেন, তেল নিবেন। কয়টা গাড়ি দাঁড়ায় আছে ট্রাস্টের ভেতরে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা গাড়ি। আর একটা গাড়ি হচ্ছে এখন যাচ্ছে। অথচ কয়েকদিন আগেও যখন হচ্ছে তেলের দাম বাড়ায় নাই, কি সিরিয়াল, কি ভিড়! এটার মূল কাহিনী হচ্ছে দেখা যাচ্ছে যে যারা বাইকার, ওরা স্টক করছে 200-300 টাকা নিতে 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 তারা বাসায় নিয়ে যে হচ্ছে লিটারের পর লিটার স্টক করছে। তারপর যারা সিএনজি এলপিজি চালায় তাদের হয়তো এক ট্যাঙ্ক ফুল ট্যাঙ্ক অকটেন নিলে তার 2-3 মাস চলে যাবে, বা 4-5 মাস চলে যাবে। সেও দেখা যাচ্ছে যে ফুল বেশি বেশি তেল নিয়ে এটা খোলা মার্কেটে বিক্রি করছে। তারপর পেট্রোলের পাম্পের মজুতদারদের তো অবস্থা আছেই, তারা তো মজুত করছেই। সো আলটিমেটলি এটা শুধুমাত্র যে পাম্প মালিকের, সরকারের দোষ তো কোনোভাবেই না, কারণ আমাদের মতো জনগণ এবং জাতি যেসব দেশে আছে ওই সব দেশে আসলে সম্ভব না কোনো কিছু কন্ট্রোল করা, কারণ আমরা প্রত্যেকটা মানুষ ছোট ছোট মজুতদার। এটা আজকে না, ইভেন আমরা লবণের দাম পর্যন্ত বাড়াই দিছিলাম মজুত করে, আপনাদের মনে আছে কিনা? সো আলটিমেটলি ফ্যাক্ট হচ্ছে আমাদের জন্য এইগুলাই ঠিক আছে, দাম বাড়বে, মারা খাওয়া